5 আগস্টের এই যে জুলাই আগস্টের বিপ্লবে তোমরা যেমন রক্ত দিয়েছ, জীবন দিয়েছ, তোমরা উৎসর্গ করেছ, তোমরা ত্যাগ করেছ, তোমাদের এই কষ্টের বিনিময়, তোমাদের জীবনের বিনিময়ে যে আজকে একটি নতুন সমাজ, নতুন একটি সূর্য আমরা পেয়েছি। তোমাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর কোরআনের রাজ এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন সুন্নাহর আইনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আরেকটি বার যদি জীবন দেওয়া লাগে, আরেকটি বার যদি তোমাদের হাত দেওয়া লাগে, পা দেওয়া লাগে, পঙ্গুত্ব বরণ করা লাগে, রাজপথে তোমাদের রক্ত ঢেলে দেওয়া রাজি আছো কারা কারা? তো হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো হলো না, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। কোরআন আমাদের সংবিধান, ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সংবিধান হবে কোরআন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কথা হবে ক্লিয়ার, যতটুকু কথা হবে কোরআন থেকে কথা হবে। রাজি আছেন তো? আজকে যুবক ছাত্ররা বলছে আমাদের সংবিধানকে সংস্কার করতে হবে, কারণ যে সংবিধান দাড়ি টুপি আলাদের অধিকার দিতে পারে না, আলেমদেরকে অধিকার দিতে পারে না, যে সংবিধান আয়নাঘর তৈরি করে, যে সংবিধান আলেমদেরকে ফাঁসি দেয়, আলেমদেরকে জেলখানার মধ্যে 50 বছরের কোরআনের মুফাসসিরকে যারা কষ্ট দিয়ে জেলখানার মধ্যে 13 বছর আটকায়, এরপরে হাসপাতালে ইনজেকশন করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, সেই সংবিধান বাদ দিয়ে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে। সেই সংবিধান হবে কোরআনের সংবিধান। কথা বলে ঠিক কিনা? কোরআনের কথা কি আমার মন মতো বললে হবে? আমার বাপের মন মতো, আমার দাদার মন মতো, কোন সভাপতির মন মতো, কোন সেক্রেটারির মন মতো, এমপি মন্ত্রী প্রেসিডেন্টের মন মতো? নাকি কোরআনের কথা হবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে? কথা বলেন ঠিক কিনা? আর সেভাবে বলতে গেলে অনেক সময় কারো বিরুদ্ধে চলে যেতে পারে, যার বিরুদ্ধে যাবে তাকেই সংশোধন হয়ে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর এই কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে মাহে রমাদানুল মুবারকে আমি নাজিল করেছি এই জন্য যে এ কোরআন হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। শুধু তাই নয়, এ কোরআন হচ্ছে ফুরকান। কোরআনের আরেক নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো ফারকুন বাইনাল কুফরি, বাইনাল ইসলাম ওয়াল কুফর। ইসলাম এবং কুফরের মধ্যে পার্থক্য যেটা করে দেয় তার নাম হলো কোরআন। হক আর বাতিলের মধ্যে যেটা পার্থক্য করে দেয় তার নাম হলো কোরআন। সুন্নাত এবং বিদআতের মধ্যে পার্থক্য করে দেয় তার নাম হলো কোরআন। ন্যায় আর অন্যায়ের মাঝে যে পার্থক্য করে দেয় তার নাম হলো কোরআন। ইনসাফ আর বৈষম্যের মাঝখানে যে পার্থক্য করে দিতে পারে তার নাম কেবলমাত্র একমাত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন এই কোরআনের আরেক নাম হলো ফুরকান। ফুরকান মানে পার্থক্য করে দেওয়া, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। চোখে আঙুল দিয়ে দেখা, যখন মানুষ কোরআন পড়বে তখন তার কাছে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে কোনটা অন্যায় আর কোনটা ন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হালাল আর কোনটা হারাম। সব কিছু দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে যে কিতাব তেলাওয়াত করলে, পড়লে আর বুঝলে তার নাম হলো কোরআনে কারীম। ওই কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নামল। এই সূরাতুন নামলের 20 নম্বর আয়াতে কারিমা। আমার ভাইরা, নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। আমরা কি বলি বলেন তো দেখি? পিঁপড়া বলি। কি বলি? কোরআনুল কারীমের 27 নম্বর সূরা,
এই সূরার নাম হচ্ছে সূরাতুন নামল। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায় বলে? পবিত্র কোরআনুল কারীমে যত সূরা, এই সূরাগুলো নাজিল হয়েছে হয় মক্কায় না হয় মদিনায়। তাহলে এই সূরাটি কোথায় নাজিল হয়েছে? মক্কায়। এই সূরার মধ্যে 93টি আয়াতে কারিমা রয়েছে আর 7টি রুকু রয়েছে। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটি হচ্ছে সূরাতুন নামল, পিঁপড়া নামক যে সূরা, এই সূরার 20 নম্বর আয়াতে কারিমা। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে গোটা পৃথিবীর, সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন 4 জন মানুষকে। মুসলমানদের ভিতরে, ইমানদারদের ভিতরে 2 জন। ইমানদারদের ভিতরে কয়জন? আর কাফেরদের ভিতরে কয়জন? ইমানদারদের ভিতরে 2 জন। একজন হচ্ছেন পয়গম্বর সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন। এই 2 জন। আর কাফেরদের ভিতরে 2 জন হচ্ছে, একজন হচ্ছে ফেরাউন, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদ আর ফেরাউনকে আল্লাহ তাআলা গোটা পৃথিবী এই শাসন করার বা রাজত্ব দিয়েছিলেন, রাজত্বের মালিক বানিয়েছিলেন। আর মুসলমানদের ভিতরে একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন, আরেকজন হচ্ছে পয়গম্বর সুলাইমান। আমরা আজকে যে ঘটনাটি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাজত্ব, সেই রাজত্বের একটি ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাজা ছিলেন, এমন রাজা ছিলেন, এমন ক্ষমতার অধিকারী ছিলেন, আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি পিঁপড়ার ভাষা বুঝতেন। বলেন সুবহানাল্লাহ। তিনি শুধুমাত্র মানুষদের না, তিনি জিনদের উপরে তার কর্তৃত্ব ছিল। তার যে সেনাবাহিনী ছিল, তার রাজ্যের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে মানুষও সৈন্য ছিল, জিনও সৈন্য ছিল। সুবহানাল্লাহ। তিনি পাখিদের ভাষা বুঝতেন এবং পাখিদেরকেও তিনি নিয়ন্ত্রণ করতেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটি তক্তা ছিল, একটা কাঠের তক্তা ছিল, আসন ছিল, সেখানে তিনি দাঁড়াতেন। সেই তক্তা সকালে যদি উড়াল দিত, বিকাল বেলায় যেখানে তিনি ওই নামতেন, ওই তক্তার সঙ্গে কোনো ইঞ্জিন ছিল না। ওই তক্তার সঙ্গে কোনো ইঞ্জিন, কোনো ধরনের কোনো ইলেকট্রিক কোনো জিনিস ছিল না। শুধু আল্লাহর হুকুমেই ওই তক্তার উপরে উঠলে তিনি বাতাসকে আদেশ করতেন। বাতাস তার অনুগত ছিল, বাতাস তার কথা শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাস তাকে উড়িয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেত। তিনি যখন যেতেন, সকালবেলা রওনা করলে বিকাল বেলায় যেখানে থামতেন, 1 মাসের রাস্তা অতিক্রম করতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবং বিকাল বেলা ওখান থেকে আবার যখন রওনা হতেন, সন্ধ্যায় যেখানে পৌঁছাতেন, 1 মাসের রাস্তা অতিক্রম করতেন। আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কোথাও যেতেন, তখন তিনি কয়েক স্তরের নিরাপত্তা নিয়ে তিনি যেতেন। তার বহরে থাকতো মানুষ, সৈন্যবাহিনীর ভিতরে থাকতো মানুষেরা, আরেক দল থাকতো জিনেরা, আর উপরে থাকতো পাখিরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উপরে পাখিরা ডানা মেলে মেলে, একটা পাখি আর একটা পাখির সঙ্গে ডানা মেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সিংহাসনের উপরে, ওই তক্তার উপরে, হযরত পয়গম্বর সুলাইমানের মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে তারা এইভাবে সুন্দর করে সুশৃঙ্খলভাবে তারা উড়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন এইভাবে সফরে বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখলেন, তিনি লক্ষ্য করে সমস্ত বাহিনী তিনি খোঁজ খবর নিচ্ছেন। সেনাবাহিনীর খোঁজ নিলেন, মানুষের মধ্য থেকে ঠিক আছে, জিনদের মধ্য থেকে ঠিক আছে। এরপরে তিনি উপরে লক্ষ্য করলেন যে পাখিদের মধ্য থেকে যখন তিনি খোঁজ নিলেন, খোঁজ নেওয়ার পরে দেখলেন পাখিদের মধ্যে সব ঠিক আছে, কিন্তু এই পাখিদের মধ্যে একটা পাখি নাই, একটা পাখি নাই। আপনাদের ভিতরে কেউ কি জানেন যে সেই পাখিটার নাম কি? আলহামদুলিল্লাহ, একজন মুরব্বী মানুষ তিনি বলেছেন নামটা। পাখিটার নাম কি? হুদহুদ। পুরনচালে ভাতে পারে। আপনারা এতগুলো মানুষ হয়তো এই তথ্যটা জানেন না, আমার ওই মুরব্বী জানে। হয়তো তিনি এইরকম তাফসির মাহফিল শুনতে শুনতে কোনো এক তাফসির থেকে এই তথ্যটা তিনি জেনেছিলেন। কথা বলে ঠিক কিনা? কোন এক আলেমের কাছ থেকে জেনেছিলেন। আমার বন্ধুগণ, তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরে তাবারির মধ্যে এসেছে,
আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমানের কাছে একটি পাখি থাকতো, সেই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি কোনো সাধারণ পাখি না, এই হুদহুদ পাখি ছিল একটা ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার। এই যে মাটি গবেষণা করে সে বলে দিতে পারতো এখানে পানি আছে না নাই। হযরত সুলাইমান যখন রওনা হওয়ার পরে যেখানে তিনি ল্যান্ড করবেন, নামবেন, সেখানে তো তার সৈন্যবাহিনীর জন্য পানির প্রয়োজন হবে, কিন্তু সেখানে নামলে পরে পানি পাওয়া যাবে কিনা এই তথ্য যিনি দিতেন তিনি আর কেউ নাই, তিনি হলো হুদহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুদহুদ পাখির দুই চোখের মধ্যে এমন ক্যামেরা আল্লাহ তাআলা দান করেছিলেন। আমার বন্ধুগণ, এই যে ক্যামেরার মধ্যে আজকে ভিডিও হচ্ছে, এই ক্যামেরার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো জুমিং পাওয়ার, জুম করে দূরবর্তী জিনিসটাকে কাছে নিয়ে আসা যায়, আরেকটা জিনিস থাকে মেগাপিক্সেল। এই যে জুমিং পাওয়ার আর মেগাপিক্সেল, যেই ক্যামেরার যত বেশি থাকে সেই ক্যামেরার দাম তত বেশি। লক্ষ লক্ষ টাকা দামের ক্যামেরা এই পৃথিবীতে রয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত ক্যামেরা আছে সমস্ত ক্যামেরার জুমিং পাওয়ার এক জায়গায় করলে যত পাওয়ার হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই হুদহুদ পাখির চোখের মধ্যে তার থেকে বেশি জুমিং পাওয়ার আর মেগাপিক্সেল আল্লাহ দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি পাখিদের মধ্য থেকে যখন খোঁজ খবর নিচ্ছিলেন, তিনি দেখতে পেলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার সৈন্যবাহিনীদের খোঁজ খবর নিলেন, এক পর্যায়ে তিনি দেখতে পেলেন আম কানা মিনাল গায়িবিন, হুদহুদ গায়েব আছে। গায়েব মানে অ্যাবসেন্ট, অনুপস্থিত। পাখিদের মধ্য থেকে একটা পাখি অনুপস্থিত, তার নাম হলো হুদহুদ। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান বাতাস তার অনুগত, বাতাস তার কথা শুনে, জিনেরা তার অনুগত, জিনেরা তার কথা শুনে। জিনরা তার সামনে কোনো দুষ্টুমি করতে পারে না, মানুষেরা তার সামনে মাথা উঁচু করে চোখ তুলে কথা বলতে পারে না। এমন ক্ষমতা ধরা একদল প্রেসিডেন্ট, গোটা পৃথিবী তিনি শাসন করছে। সেই বাচ্চার আন্ডারে থাকার পরে একটা ছোট্ট পাখি যার ওজন 250 গ্রাম হতে পারে, 250 গ্রাম যার ওজন, এই ছোট্ট একটা পাখি, এত সামান্য একটা জিনিস, কিন্তু আল্লাহর পয়গম্বরের বিনা অনুমতিতে সে যখন দূরে চলে গেছে, কোথায় চলে গেছে পয়গম্বর জানে না, পয়গম্বরের বিনা অনুমতিতে চলে গেছে, এটা তার একটা বড় ধরনের অপরাধ হয়েছে। আর হযরতে পয়গম্বর সুলাইমান তিনি অত্যন্ত রাগান্বিত হলেন, অত্যন্ত তার উপরে ক্রোধান্বিত হলেন। যখন রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হলেন হযরতে পয়গম্বর সুলাইমান, এবার হযরতে এই সুলাইমান ওই হুদহুদের বিরুদ্ধে 3টি সিদ্ধান্ত দিলেন। কয়টা সিদ্ধান্ত জোরে বলেন? 3টা সিদ্ধান্ত। যেহেতু হুদহুদ অপরাধ করেছে, একটা ছোট্ট পাখি তার নবীর কথা অমান্য করার কারণে তার বিরুদ্ধে 3 ধরনের জাজমেন্ট। কয় ধরনের? 3 ধরনের শাস্তি। আর আমরা মানুষ, আমরা আমাদের নবীর সুন্নাত মানি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? 3 ধরনের শাস্তি তিনি দিলেন। আল্লাহর কোরআন থেকে শুনুন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি ওই পাখির বিরুদ্ধে যে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আল্লাহ পাক বলেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হুদহুদ আমার কথা না শুনে চলে গেছে, আমি ওই হুদহুদকে কঠিন শাস্তি দেব। প্রথম বলছে কঠিন শাস্তি, আযাবু
শাদীদ আযাবান শাদীদান, আমি কঠিন শাস্তি দেব চরম। তাফসিরে তাবারির মধ্যে এসেছে যে একটি হুদহুদ যে পাখি, এই পাখির ওজন সর্বোচ্চ হতে পারে 250 গ্রাম, 250 গ্রাম ওজন। এই ছোট্ট একটা পাখির উপরে কি আপনি কঠিন শাস্তি দিতে পারেন? তাফসিরের মধ্যে এসেছে, এই কঠিন শাস্তির তাফসিরের মধ্যে এসেছে যে তার প্রতিটি পালক টেনে টেনে তুলে ফেলে দেওয়া হবে, আর তাকে বেঁধে, হাত পা বেঁধে আপনার রোদের উপরে, মরুভূমির উপরে রাখা হবে, আর পিঁপড়াতে তাকে খাবে। এইভাবেই তার জীবন অবসান হয়ে যাবে, মৃত্যু হবে। এটাই হলো তার জন্য কঠিন শাস্তি। আমার বন্ধুগণ, এরপরে বললেন আউলা আযবাহান্নাহু, এক নাম্বার জাজমেন্ট, তার কঠিন শাস্তি। 2 নাম্বার হচ্ছে অথবা তাকে জবাই করব। কি করব? জবাই করে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়ে তার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, 2 নম্বর শাস্তি। 3 নম্বর, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো কারোর উপর জুলুম করতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে হুদহুদ যে চলে গেছে, এই যে সুলাইমান আলাইহিস সালামের শিবির থেকে বের হয়ে গেছে, তার দল থেকে বের হয়ে গেছে, এটারও তো একটা কারণ থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, তিনি তো জুলুম করতে পারে না, তিনি বললেন আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে ওই হুদহুদের বেঁচে যাওয়ার জন্য একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে সে যদি ফিরে এসে উপযুক্ত কারণ দর্শাতে পারে, আত্মপক্ষ সমর্পণ করে, নিজের ভুল স্বীকার করে আত্মপক্ষ সমর্পণ করে সে যদি উপযুক্ত কারণ দর্শাতে পারে, তাহলে সে মাপ পেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কারোর উপরে জুলুম করে না, ইসলাম উদরপিণ্ডি বুদর ঘাড়ে দিয়ে বিচার করে না। ইসলাম এই রকম অন্যায় বিচারে ইসলাম বিশ্বাসী না, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে এই রকম অন্যায় বিচার হয়েছে কি হয় নাই বলেন তো দেখি? দেলু শিকদার যে ছিল রাজাকার, তার সমস্ত মামলাগুলো নিয়ে তুলে দেওয়া হলো আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ঘাড়ের উপরে, কথা বলেন ঠিক কিনা? উদরপিণ্ডি বুদর ঘাড়ে দিয়ে দেওয়া হলো, একজনের মামলা, একজনের অন্যায় আরেকজনের ঘাড়ের উপরে দিয়ে তাকে জেলখানায় আটকায় দেওয়া হলো, কথা বলেন ঠিক কিনা? দেলু কসাই নামে একজন কসাই ছিল, সে ছিল রাজাকার, সে মানুষকে জবাই করেছে, হত্যা করেছে, তার সমস্ত মামলাগুলো তুলে দেওয়া হলো এই বাংলাদেশের একজন কিংবদন্তি রাজনীতিবিদ, তার নাম আব্দুল কাদের মোল্লা, তার ঘাড়ের উপরে চাপায় দিয়ে তাকে ফাঁসি দিয়ে সর্বপ্রথম বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনের একজন কর্মীকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, কথা বলে ঠিক কিনা? তাহলে ইসলাম এই ধরনের সাজানো বানানো মন গড়া বিচার ইসলাম পছন্দ করে। আমার বন্ধু করে কান্তা বন্ধনেরা আমার, তাহলে 3 ধরনের জাজমেন্ট দেওয়া হলো। একটা হলো ওই হুদহুদ পাখি যদি ফিরে আসে তাহলে তার কঠিন শাস্তি দেওয়া হবে। 2 নাম্বার হলো তাকে জবাই করা হবে। 3 নাম্বার হলো সে যদি আত্মপক্ষ সমর্পণ করে, সে যদি উপযুক্ত কারণ দর্শাতে পারে, তাহলে সে বেঁচে গেলেও যেতে পারে। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে দেখা গেল فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে হুদহুদ পাখি হযরতে পয়গম্বর সুলাইমানের দরবারে উপস্থিত হয়ে গেলেন। পাখিরা সব সময় দেখবেন এই 2 পায়ের উপরে ভর করে দাঁড়ায়, কিন্তু যেহেতু সে পয়গম্বর সুলাইমানের কাছে আত্মসমর্পণ করেছে, মানুষের হাত তুলে আত্মসমর্পণ করে, সে তো পাখি, তার তো 2টা হাত নাই, সে এক পায়ে এইভাবে ভর করে আরেক পা এইভাবে উঠায় দিয়ে সে পয়গম্বর সুলাইমানের কাছে আত্মসমর্পণ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার পরে বলে, পয়গম্বর আপনি আমাকে কঠিন শাস্তি দিবেন, আমার কোনো এতে অভিযোগ নাই, আপনি আমাকে জবাই করতে পারেন, এতে আমার কোনো অভিযোগ নাই, এতে আমার কোনো আপত্তিও নাই, তবে
আমি যেখানে গিয়েছিলাম, আমি উঠতে উঠতে যেই রাজ্যের মধ্যে চলে গিয়েছিলাম, ওই রাজ্য থেকে আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি। সেই সংবাদটা হচ্ছে জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। সেই সংবাদটি সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। আমি হুদহুদ পাখি, আমার ওজন কম হতে পারে, মানুষ হিসাবে আমি পাখি হিসেবে ছোট হতে পারে, প্রাণী হিসেবে ছোট হতে পারি, কিন্তু এখন আমি যা জানি আপনি তা জানেন না। আল্লাহু আকবার। এই জন্য ওয়ামা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়বের মালিক একমাত্র কি? জোরে বলেন কে? এমন একটা ঘটনা ঘটছে যে হযরত সুলাইমান সারা পৃথিবীর বাদশা হয়েও জানে না, হুদহুদ পাখি সেটা জানে এবং সে নিজে চোখে দেখে এসেছে। বলছে সাবাইম বিনাবাই ইয়াকিন। হুদহুদ পাখি যখন ওখান থেকে উঠতে উঠতে একটি রাজ্যের মধ্যে চলে গেল, সেই রাজ্যের নাম হচ্ছে সাবা। এটা হচ্ছে ইয়ামেনের একটি নগরী, সেটার নাম হচ্ছে সাবা। সেই সাবা নগরীর মধ্যে চলে গেল। সেই সাবা নগরী থেকে তিনি একটি নাবা নিয়ে আসলেন। নাবা, নাবা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। নাবা শব্দের অর্থ কি? সংবাদ, নিউজ, বার্তা, কিছু তথ্য সে সেখান থেকে নিয়ে আসলো। মুফাসসিরিন ইকরামরা বলছেন যে সাবা নগরীতে গিয়েছিলেন, ওই সাবা নগরীতে তিনি দেখতে পেলেন যে সেখানে একটা রানী আছে, একটা রাজ্য আছে। সেই রাজ্য পরিচালনা করছে একজন নারী, আর তার নাম হচ্ছে ওয়াহিয়া মালিকাতুস সাবা, তার নাম হচ্ছে বিলকিস। সেই বিলকিস ওই মালিকাতুস সাবা, সাবা নগরীর তিনি হচ্ছে রানী, তিনি হচ্ছে প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট। এটা একটা আশ্চর্যজনক জিনিস যে সারা পৃথিবীর বাদশা তো সুলাইমান, আর হযরত সুলাইমানের এই রাজত্বের ভিতরে আবার আরেকজন ছোট্ট একটা নগরীতে রাজত্ব করতেছে। কি একটা বিষয়! এই জিনিসটা দেখে তিনি হযরতে পয়গম্বর সুলাইমানের কাছে ওই যা যা দেখেছিলেন সমস্ত তথ্যগুলো নিয়ে তিনি চলে এসেছে। হযরত পয়গম্বর সুলাইমান দেখলেন আসলে এই যে হুদহুদ পাখিতে গিয়েছিল, এখন সে যে তথ্যগুলো, ইনফরমেশনগুলো দিচ্ছে, এই ইনফরমেশন সুলাইমানেরও জানা নাই। এক নাম্বার তথ্য দিলেন, আপনার রাজ্যের বাহিরে, আপনার এই রাজ্যের মধ্যে আরেকজন রাজত্ব করতেছে, সে একজন নারী। সেই নারী কিভাবে রাজত্ব করতেছে তিনি এবার হুদহুদ পাখি এবার বিস্তারিত বর্ণনা শুরু করে দিল। এক নম্বরে বলতেছেন, হে পয়গম্বর সুলাইমান, ইন্নী ওয়াজাদতু মারআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি দেখে আসলাম ওই যে রানী বিলকিস, তিনি যে রাজত্ব পরিচালনা করছেন, ওই রানী বিলকিস যে সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করছে, ওই সিংহাসনটা এত বেশি, ওয়ালাহা আরশুন আযীম, সেটা হচ্ছে আরশুন আযীম। আমার বন্ধুগণ তিনি বলছেন যে এটা অনেক বড় একটা চেয়ার আছে, অনেক বড় একটা সিংহাসন আছে, অনেক বড় একটা সিংহাসন। মুফাসসিরিন ইকরামরা বলছেন সেই সিংহাসনটা এত বড় যে এই দিকে 40 হাত পর্যন্ত চওড়া, 80 হাত লম্বা, 40 হাত চওড়া, এত বড় একটা সিংহাসন। আর সেই সিংহাসনের মধ্যে সোনা দানা, মণি মুক্তা, ইয়াকুত পাথর, জহরত পাথর, এই পৃথিবীতে যত দামি দামি পদার্থ আছে, যত দামি দামি পাথর আছে, সবগুলো ওই এর সঙ্গে, ওই চেয়ারের সঙ্গে, ওই কুরসির সঙ্গে লাগানো রয়েছে। আল্লাহু আকবার। এইটা বর্ণনা করছেন। এবার হুদহুদ পাখি বলছে, শোনেন, আরো বিস্ময়কর ঘটনা হলো। এবার হযরতে সুলাইমানের কাছে হুদহুদ বলতেছে, এইগুলো তো তার রাজত্বের বর্ণনা দিলাম, আর তাদের কর্মটা আমি যা দেখে এসেছি সেটা তো আমার বলার ভাষা নাই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। ওগো আল্লাহর পয়গম্বর, শুনুন তারা কি করে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ও পয়গম্বর সুলাইমান, আমি দেখতে পেলাম ওই এলাকার মানুষেরা
ওই রানী বিলকিসের ওই এলাকার মানুষেরা, ওই সাবা নগরীর মানুষেরা, ওরা আল্লাহকে বাদ দিয়ে ওরা সূর্যকে সেজদা করে। ছোট্ট একটা পাখি হুদহুদ সে বুঝতে পেরেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা ঠিক নয়, সেজদা করা জায়েজ নয়। হুদহুদ পাখি বোঝে, কিন্তু আমার এলাকার কিছু মানুষ বোঝে না। ওরা লালনের মাজারে গিয়ে সিজদা দেয়, ওরা বিভিন্ন দরগায় দুর্গায় যায় সিজদা দেয়। আছে না না? আছে না না? আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করা হারাম, হারাম, হারাম। যে পীর সাহেব বলবে আমাকে সিজদা করো, ওই পীর সাহেব মুশরিক, ওই মুরিদ মুশরিক। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। ওরা ওই আল্লাহর সেজদা দেওয়া থেকে বিরত রয়েছে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা এই জমিন থেকে ছোট্ট ছোট্ট দানাগুলো অঙ্কুরিত করে দেন, গাছগুলো বড় করেন, যিনি গোপন জিনিসকে প্রকাশ করেন, যিনি গোপন জিনিসকে প্রকাশ করে দেন, আসমান এবং জমিনের সকল গোপন জিনিস সম্পর্কে যিনি জানে, সেই সম্পর্কে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা দেয়া থেকে ওরা বিরত রেখেছে। আমার বন্ধুগণে, কান্তা বন্ধনে আমার, হযরতে পয়গম্বর সুলাইমান যখন তার কাছ থেকে এই তথ্যগুলো পেয়ে গেলেন, তথ্যগুলো পাওয়ার পরে এবার তিনি বলছেন, শোনো। কি বললেন সুলাইমান? সুলাইমান আলাইহিস সালাম বলেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ও হুদহুদ, তুমি যে কথা বলেছ আমি অবশ্যই আসাদাকতাম কুনতা মিনাল কাযিবিন, আমি অবশ্যই যাচাই এবং বাছাই করে নেব তুমি সত্য বলেছ নাকি মিথ্যা বলেছ। এবার হযরত সুলাইমান তার সেই কথার সত্যতা যাচাই করার জন্য এবার পয়গম্বর সুলাইমান কি করলেন? হযরত সুলাইমান বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে একটা কিতাব লিখলেন, একটা চিঠি লিখলেন, একটা দরখাস্ত লিখলেন, একটা প্রস্তাবনা লিখলেন। লেখার পরে সেই চিঠিটা, সেই লেটারটা এবার হুদহুদের ডানার সঙ্গে বেঁধে হুদহুদের মুখে দিয়ে দিলেন। হুদহুদ সেটা কামড় দিল। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন, হুদহুদ, এই চিঠিটা তুমি নিয়ে যে ওই রানী বিলকিসের কাছে দিবা। বিলকিসের কাছে দেওয়ার পরে তুমি একটু দূরে সরে দাঁড়াবা। দাঁড়ানোর পরে ফাংজুরি মাজা তা'মুরিন, তুমি লক্ষ্য করে দেখবা ওরা কি করে, কি সিদ্ধান্ত নেয়, কি পদক্ষেপ নেয়, এইগুলো তুমি দেখবা। দেখার পরে আমার কাছে আবার ইনফরমেশন তুমি সাপ্লাই দিবা। আমার বন্ধুগণ, এবার হুদহুদ পাখি ওই চিঠিটা মুখে করে নিয়ে চলে গেল। উড়তে উড়তে ওই ইয়ামেনের সাবা নগরীতে চলে গেল। যাওয়ার পরে ওই যে রানী বিলকিস যে ঘরের মধ্যে থাকে, রানী বিলকিসের চতুর্দিকে 4 ধরনের নিরাপত্তার ব্যবস্থা। 4 ধরনের নিরাপত্তার ব্যবস্থা তার কাছে আছে। তার পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এরপরে আছে এনএসআই, ডিজিএফআই, সিআইডি, বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থার লোক আছে না না? বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থানের লোক তার কাছে আছে। আমার বন্ধুগণ, একান্ত আপনজনে আমার কি ঘটনা ঘটে গেল শোনেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন ওই হুদহুদ পাখিকে সেখানে পাঠায় দিলেন, হুদহুদ পাখি ওই রানী বিলকিসের ঘরের ওই যে ভেন্টিলেটর যেখান থেকে আলো প্রবেশ করে, ফ্যান থাকে, ওই ভেন্টিলেটরের মধ্যে ছোট্ট একটা ফুটো দিয়ে ভিতরে প্রবেশ করে রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা দিয়ে দিল। চিঠি দিয়ে একটু দূরে সরে গেল। এবার
রানী বিলকিস হঠাৎ করে ঘুম থেকে উঠে যখন চিঠি পেয়ে গেলেন, চিঠি পাওয়ার পরে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার, আমার ঘরের ভিতর তো কোনো মানুষ ঢুকতে পারে না, আমার ঘরের ভিতরে বিনা অনুমতিতে কোনো প্রাণী ঢোকা সম্ভব নয়, কারণ আমি যেভাবে নিরাপত্তা ব্যবস্থা করেছি একটি পোকাও এর মধ্যে ঢোকা সম্ভব নয়। তাহলে যে এর ভিতরে ঢুকেছে, এই পর্যন্ত যে চিঠি এসেছে, নিশ্চয় কোনো শক্তিশালী জায়গা থেকে চিঠিটা এসেছে। এই চিঠির গুরুত্ব আছে না নাই? রানী বুঝতে পারলেন এই চিঠির একটা গুরুত্ব আছে, কারণ এই চিঠিটা এখান পর্যন্ত আসা কোনোভাবেই সম্ভব না। আমার বন্ধুগণ, রানী বিলকিস চিঠিটা যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পরে তিনি দেখতে পেলেন একটা পাখি, ছোট্ট পাখি। ওই পাখিটা ওইভাবে দাঁড়িয়ে তার দিকে তাকায় আছে। আমার বন্ধুগণ, এবার তিনি চিঠিটা খুললেন। খোলার পরে চিঠির মধ্যে কিছু লেখা দেখতে পেলেন। লেখাগুলো দেখে তিনি বুঝতে পারলেন এই চিঠি যিনি দিয়েছেন, এই চিঠি যেমন আশ্চর্যজনক চিঠি, এই চিঠির যেমন গুরুত্বপূর্ণ চিঠি, এই চিঠি যিনি পাঠিয়েছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই চিঠি যিনি পাঠিয়েছেন তিনি আমার থেকে অনেক বেশি ক্ষমতাশালী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, একান্ত বন্ধনের আমার, এবার পয়গম্বর সুলাইমানের চিঠি যখন রানী বিলকিসের কাছে চলে গেল, রানী বিলকিস চিঠিটা নিলেন। চিঠিটা নেওয়ার পরে তিনি তার যে মন্ত্রী পরিষদ ছিল, সেই মন্ত্রী পরিষদের সকল ব্যক্তিদেরকে তিনি ডাকলেন। মন্ত্রী পরিষদের সকল ব্যক্তিদেরকে ডাকলেন। ডাকার পরে বলছে, ও আমার মন্ত্রী পরিষদেরা, সকালবেলা উঠে সমস্ত মন্ত্রী পরিষদের যত লোক ছিল, তার যত বুদ্ধিজীবী, তার যত উপদেষ্টা মণ্ডলী, তার দলের যত প্রেসিডিয়াম সদস্য, মানে যার যার বুদ্ধিতে তিনি চলতেন আর কি, সমস্ত ব্যক্তিদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যে যেমন তার ভাষাও হবে তেমন। একটা মানুষের বাড়ি যে মহিলা কাজ করে তাকে বলে কাজের বেটি। ওই কাজের বেটির যে মুখের ভাষা, আর একজন যে মহিলা রাষ্ট্র পরিচালনা করে, প্রেসিডেন্ট নারী, ওই মহিলার ভাষা, মুখের ভাষা কি এক হলে হয়? বলেন, যে যেমন বংশের মেয়ে তার মুখের ভাষাও হবে তেমন। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, একান্ত বন্ধনা আমার, রানী বিলকিস অত্যন্ত ভদ্র ঘরের মেয়ে ছিলেন। এই জন্য তিনি বলছেন, ও আমার মন্ত্রী পরিষদেরা, ও আমার বুদ্ধিজীবীরা, ও আমার উপদেষ্টা মণ্ডলীরা, ও আমার প্রেসিডিয়াম সদস্যরা, ও আমার রাজনৈতিক উপদেষ্টারা, শোনো, আমার কাছে একটা চিঠি এসেছে। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, একটা সম্মানিত চিঠি। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন না এটা বাজে কথা, বাজে চিঠি না, উনি বললেন সম্মানিত চিঠি। শুধু তাই নয়, উনি বলছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার সঙ্গে সবাই পড়েন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার রাজনৈতিক উপদেষ্টারা, ও আমার বুদ্ধিজীবীরা, ও আমার পরামর্শদাতারা, শোনো, এই চিঠিটা এসেছে ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই চিঠিটা শুরু করা হয়েছে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত সুলাইমানের সময় বিসমিল্লাহ ছিল কি ছিল না? হযরত সুলাইমানের সময় বিসমিল্লাহ ছিল, মুসা নবীর সময় বিসমিল্লাহ ছিল।
ইব্রাহিম নবীর সময় বিসমিল্লাহ ছিল, ঈসা নবীর সময় বিসমিল্লাহ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিসমিল্লাহ ছিল, 4 খলিফার সময় বিসমিল্লাহ ছিল, 4 ইমামের সময় বিসমিল্লাহ ছিল, 4 মাযহাবের সময় বিসমিল্লাহ ছিল। এই বাংলার জমিন থেকে একদল বিসমিল্লাহ তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ থাকবে। হযরতে পয়গম্বর সুলাইমানের বিসমিল্লাহ ছিল, আছে, থাকবে। এর বিরুদ্ধে আমরা কোনো কথা মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সংবিধান থেকে বিসমিল্লাহ তোলার ষড়যন্ত্র করলে এদেশের তাওহীদি জনতা মেনে নেবে? আমার বন্ধুগণ, তাহলে ওই চিঠি শুরু করা হয়েছে কি দিয়ে? আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ বলে। আমার বন্ধুগণ, তাহলে এই চিঠির গুরুত্ব আছে না? না। এখন বিষয়টা হচ্ছে যে একটা মানুষকে ধ্বংস করার জন্য তার আশেপাশে যারা বুদ্ধি পরামর্শ দেয়, ওই বুদ্ধি পরামর্শদাতারা যদি খারাপ থাকে তাহলে ওই ব্যক্তি ধ্বংস হতে আর বেশি সময় লাগে। আমার বন্ধুগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিঠি যখন রানী বিলকিসের কাছে গেল, তখন শেষের কথাটা এটা ছিল, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হে রানী বিলকিস, তুমি পয়গম্বর সুলাইমানের কাছে আত্মসমর্পণ করো, তার আনুগত্য মেনে নাও, তার উপর ঈমান আনো, ওই সূর্যকে সেজদা করা বাদ দাও, আর তোমার আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা বাদ দিয়ে আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর সূর্যকে সেজদা করা যাবে না, আল্লাহকে সেজদা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার অর্থ হচ্ছে এটাই, পয়গম্বর সুলাইমানের আনুগত্য মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, রানী বিলকিস তিনিও সাধারণ কোনো মেয়ে নয়, সাধারণ কোনো ঘরের মেয়ে না। তিনিও যেহেতু একটি রাষ্ট্র পরিচালনা করেন, তার জ্ঞান বুদ্ধি আছে না নাই? তিনি একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন। এই জন্য তিনি চিঠি পাওয়ার পরে এই চিঠির আবার সত্যতা যাচাই করার জন্য তিনি এবার পরামর্শ করতে লাগলেন। আমার বন্ধুগণ, কি পরামর্শ করলেন? প্রথম 1 নম্বরে তিনি তার কওমের মানুষদেরকে, তিনি তার সাথে যারা ছিলেন, সাথী সঙ্গী যারা ছিলেন, তার যারা উপদেষ্টা, তার যারা মন্ত্রী পরিষদ, তার যারা এমপি পরিষদ, তাদেরকে তিনি বলছেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। হে আমার মন্ত্রী পরিষদের, হে আমার পরিষদ বর্গ, তোমরা এই অবস্থায় আমাকে পরামর্শ দাও। সুলাইমান আমাকে আনুগত্য স্বীকার করতে বলেছে, এই অবস্থায় তোমরা আমাকে পরামর্শ দাও। আমি তো তোমাদের পরামর্শ ছাড়া নিজে নিজে একা একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। তখন তাদের মন্ত্রী পরিষদেরা বলল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। তখন তার পরিষদবর্গ বলতেছে যে, রানী, আপনি আমাদেরকে দুর্বল ভাববেন না। আপনি যদি অনুমতি দেন, এই মাঠ, এই যে সুলাইমানের দলবলকে মাত্র 7 মিনিটেই গায়েব করে দেব। কয় মিনিট? আমরাই যথেষ্ট। পয়গম্বর সুলাইমানের এই দলকে ধ্বংস করে দেব, পয়গম্বর সুলাইমানকে শেষ করে দেব। তবে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মেনে নেব। আমরা বলছি উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। আমরা দলীয়ভাবে সুসংগঠিত, আমাদের সেনাবাহিনী আমরা সুসংগঠিত আছি। পয়গম্বর সুলাইমানের সাথে যদি যুদ্ধ করা লাগে তো করব, যুদ্ধ করব। কিন্তু অনেক সময় দেখা যায় যে বলে খেলা হবে, কিন্তু খেলা বাদলে কি পালায় যায়। কথা বলেন ঠিক কিনা? খেলা বাদলে কি? ওরা বলছে যে প্রয়োজনে খেলা যদি করা লাগে করব, কিন্তু আপনি অনুমতি দিলে করব। আমার বন্ধুগণ, রানী বিলকিস কি সিদ্ধান্ত গ্রহণ করলেন? রানী বিলকিস ওরা যে পাম দিল যে আমরা আমাদের সৈন্যবাহিনী উলু কুয়া মানে শক্তিশালী সেনাবাহিনী, আমরা সবচেয়ে বড় দল, আমাদের অনেক সৈন্যবাহিনী আছে। কিন্তু রানী বিলকিস এটার উপরে ভরসা করলেন না। তিনি তার কৌশল অবলম্বন করলেন। আসলে
রানী বিলকিস যে কৌশল অবলম্বন করে পরবর্তীতে যে তিনি মুসলমান হয়েছিলেন বা আল্লাহ নবীর কাছে আত্মসমর্পণ করেছিলেন, এটাই হচ্ছে সঠিক পথ ছিল। যুগে যুগে রানী বিলকিসরা যদি এইভাবে ইসলামের কাছে আনুগত্য স্বীকার করত, তাহলে এই পৃথিবীতে আর বিপর্যয় বিশৃঙ্খলা হতো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ঘটনা শেষের দিকে চলে এসেছি, আর অল্প কিছু আলোচনা আছে। আমার বন্ধুগণ, রানী বিলকিস তিনি যুদ্ধের দিকে গেলেন না, মারামারি বিপর্যয় এর মধ্যে গেলেন না, কারণ হযরতে পয়গম্বর সুলাইমানের যে সৈন্যবাহিনী আছে তার ভিতরে মানুষও আছে, জিন আছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান যে হুমকি দিয়েছে, হয় তুমি ইসলাম গ্রহণ করবা, আমার কাছে এসে ঈমান আনবা, অথবা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। রানী বিলকিস যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ না করে পয়গম্বর সুলাইমান আসলে প্রকৃতপক্ষেই তিনি আল্লাহর পয়গম্বর কিনা এইটা তিনি যাচাই এবং বাছাই করার জন্য তিনি একটা পদক্ষেপ গ্রহণ করলেন। সেই পদক্ষেপটা হলো রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ বর্গ সবাইকে বোঝায় বলছে, শোনো ও মন্ত্রী পরিষদের লোকেরাও, আমার উপদেষ্টারা ও আমার রাজনৈতিক উপদেষ্টা, আমার বুদ্ধিজীবী, আমার পরামর্শদাতারা, শোনো। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। আল্লাহু আকবার। আমার মন্ত্রী পরিষদের লোকেরা শোনো, যখন কোন জালিম কোন এলাকা দখল করে নেয়, কোন জালিম কোন এলাকা যখন সে ওই এলাকা যখন সে শাসন করে, তখন দুইটা কাজ করে। স্বৈরাচার জালিম যখন কোন এলাকার ক্ষমতা পেয়ে যায়, যখন দুইটা কাজ করে। এক নাম্বার হলো ওই এলাকার সব চাইতে সম্মানিত ব্যক্তিদেরকে ধরে ধরে বেইজ্জতি করে, কারাগারের মধ্যে ঢোকায়, আর ওই এলাকার সমস্ত জায়গায় বিপর্যয় সৃষ্টি করে। বিপর্যয় আছে না না? ব্যাংক খাত লুটপাট করে সব শেষ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থার মধ্যে একদম বিপর্যয় সৃষ্টি করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়েছে এলজিবিটি সমকামিতা, শিক্ষার মধ্যে ঢুকিয়েছে শরীফের গল্প, শিক্ষার মধ্যে ঢুকিয়েছে যে ডারউইনের মতবাদ, মানুষ বানর থেকে এসেছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন রকম গল্প। আমার বন্ধুগণ, আজ ছোটবেলায় আমরা পড়েছিলাম মাদ্রাসায় ইবতেদায়ীর বইয়ের মধ্যে আমার নবীজি বিশ্ব নবীর ঘটনা, হযরত ওমরের ঘটনা, বিভিন্ন রকম সুন্দর সুন্দর ঘটনা। ওই ঘটনাগুলো এখনো মনে আছে, হৃদয়ে দাগ কেটে যায়। কিন্তু মাদ্রাসার বইয়ের খামের উপরে ঢোল তাবলা ছবি দিয়া এই দেশের শিক্ষা ব্যবস্থা সব কিছু একদম বিপর্যয় করে ধ্বংস করে শেষ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো স্বৈরাচার না, তিনি তো জালিম না। ওই রানী বিলকিস এটাই বোঝাচ্ছে, যদি স্বৈরাচার হয় তাহলে ধ্বংস করবে, এই রকম সম্মানিত ব্যক্তিদেরকে বেইজ্জতি করবে। তবে যদি তিনি আল্লাহর পয়গম্বর হন তাহলে তিনি এই কাজ করবেন না। এবার তিনি ওই পয়গম্বরকে যাচাই এবং বাছাই করা দরকার আছে না? যাচাই বাছাই করার জন্য তিনি যে পদক্ষেপ গ্রহণ করলেন, এক নম্বর পদক্ষেপ শোনেন, এক নম্বর কৌশল তিনি অবলম্বন করলেন। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। তিনি হযরত পয়গম্বর সুলাইমানের দরবারে বিহাদিয়াতিন হাদিয়া পাঠালেন। কি পাঠালেন বলে? আপনারা যে হুজুরকে হাদিয়া দেন, জি ভাই, আলহামদুলিল্লাহ, তিনি যে শোনেন, আপনারা যে হুজুরকে যে হাদিয়া দেন, এই হাদিয়ার কথা কোরআনে আছে না নাই? বিহাদিয়াতিন। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাদিয়া পাঠালেন, যে হাদিয়া দিয়ে দেখবো যে আমার হাদিয়া যদি গ্রহণ করে তাহলে হাদিয়ার লোভ আছে, এই হুজুর হইল ভেজাল। এই হুজুর কে? আজ যদি হাদিয়া গ্রহণ না করে তাহলে বুঝতে হবে সেই লোকটা সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়া পাঠা তার মানে মাল দিয়ে মোল্লা কিনবেন। এই কিছু আপনার একটা সময় চলে গেছে, দেখবেন মানুষের অর্থের কাছে, টাকার কাছে, চাকরির কাছে তারা তাদের ঈমান, তাদের ব্যক্তিত্ব, তাদের নৈতিকতা সব বিক্রি করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?
দিনের কাম রাতে শেষ করে দিয়েছে, নৈতিকতা সব কিছু বিক্রি করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অর্থের কারণে টাকা দিয়েছে, সব কাজ করে দিয়েছে। কিন্তু রানী বিলকিস এই জন্য কি পাঠালেন? হাদিয়া পাঠালেন। হাদিয়াটা কি ছিল? তাফসিরের মধ্যে আসছে তিনি 500 স্বর্ণের ইট দিয়ে তিনি পাঠালেন। আর তাফসিরের মধ্যে এটা এসেছে যে তিনি কিছু যুবক আর কিছু যুবতী, যুবকদেরকে তিনি মেয়েদের পোশাক পরালেন আর যুবতীদেরকে পুরুষের পোশাক পরালেন। এই পুরুষের পোশাক পরায় পাঠায় দিলেন, যে পাঠায় কৌশল করে পাঠালেন যে যাও একটু জেনে আসো, বুঝে আসো যে উনি আসলে আল্লাহর পয়গম্বর কিনা। আমার বন্ধুগণ, ওরা হাদিয়া নিয়ে আসছে। আসার পরে যেই রাস্তা দিয়ে আসবে পয়গম্বর সুলাইমান, আগেই তার কাছে সব তথ্য চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি যখন জানতে পারলেন মাত্র 500 স্বর্ণের ইট নিয়ে রানী বিলকিসের কাছ থেকে আমার কাছে হাদিয়া আসছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন যে রাস্তা দিয়ে ওরা আসবে ওই রাস্তা 5 কিলো 10 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট দিয়ে তোমরা রাস্তা বানায় দাও। সুবহানাল্লাহ। ওরা এবার হযরতে পয়গম্বর সুলাইমানের কাছে ওই হাদিয়া নিয়ে আসছে। এসে দেখে যে যেই রাস্তায় উঠছে ওই রাস্তা সব স্বর্ণের রাস্তা। বলছে কোন রাজ দরবারের কোন রাজাকে আমরা এতটুকু সামান্য হাদিয়া নিয়ে আসছি স্বর্ণের ইট, সেই রাজা রাস্তাই তো বানাইছে স্বর্ণের ইট দিয়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরা লজ্জা পেয়ে গেল যে মাত্র সামান্য এতটুকু এই স্বর্ণের ইট আমরা তাকে দেব, সে এত বড় একজন লোক কোটিপতি, তাকে কি 2 টাকা দিলে সে খুশি হবে? একটা ফকিরকে 2 টাকা দিতে পারে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা 1 নম্বর প্রথমেই লজ্জা পেয়ে গেল। 2 নম্বরে ওরা যখন আসলো, আসার পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায়, উনি হচ্ছে একটা কাছের মতো, স্বচ্ছ কাছের মতো একটা জিনিস সেখানে রেখে দিয়েছিলেন। ওই জায়গায় যখন তার সাথে যে যুবকেরা এসেছিল আর যুবতীরা এসেছিল, তারা মনে করছে এখানে পানি। আসলে ওখানে কি ছিল না, পানি ছিল না। কাছের মতো নিচেই পানি, নিচেই পানি, উপরে কি কাজ দেওয়া। ওরা ওই পানিটা যখন পার হওয়ার জন্য পায়ের গোসা উঁচু করেছে, পায়ের গোসা যখন উঁচু করেছে, তখন পয়গম্বর সুলাইমান বুঝে ফেললেন যে কারা পুরুষ আর কারা নারী। পা দেখে বোঝা গেল পুরুষ আর নারী। যখন আসলো, আসার পরে ওরা হাদিয়ার কথা আর বলল না, কিন্তু ওরা এবার ওই বলল যে আমাদের ভিতরে কারা নারী আর কারা পুরুষ একটু আপনি বলে দেন। পয়গম্বর সুলাইমান তো আগেই দেখে রাখছে কারা পুরুষ আর কারা নারী। সুন্দর করে সব কিছু তিনি সুন্দর করে বলে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো শোনো। হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফালাম্মা জা সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। শোনো, তোমরা যে মাল নিয়ে এসেছো, কয়েক টুকরা ইট বা 500 ইট নিয়ে এসেছো, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদের এর থেকে অনেক বেশি, অনেক উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে যখন ওরা এইভাবে সুন্দর করে সবকিছু জানতে পারলো, হযরত পয়গম্বর সুলাইমানের কাছ থেকে এরা জেনে ওরা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ওদের দেশে চলে গেল। রানী বিলকিসের কাছে সমস্ত ঘটনা যখন খুলে বলল, রানী বিলকিস তখন মনস্থ করলে এই লোকের সঙ্গে যুদ্ধ করা যাবে না, কারণ যে দল সঠিক দল, ইসলামিক দল, যে দল আল্লাহর দল, কোরআনের দল, যে দল আল্লাহর পয়গম্বরের দল, ওই দলের সাথে যুদ্ধ করে কোনোদিন পারা যাবে না। কারণ আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আলা আলানা ইন কুনতুম মুমিনিন। বিজয় তাদের যারা মুমিন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যারা মুমিন তাদের জন্য বিজয় অপেক্ষা করছে, কারণ তাদের জন্য আল্লাহ সাহায্য আছে না নাই। আমার বন্ধুগণ, এবার রানী বিলকিস আসবে। রানী বিলকিস যখন আসবে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি তার লোকদেরকে নিয়ে বসে আছেন, তার সৈন্যদেরকে নিয়ে বসে আছেন, তার উম্মতদেরকে নিয়ে বসে আছেন। তিনি বললেন, রানী বিলকিস তো আমার কাছে আসবে। প্রথমে আপনাদেরকে বলেছিলাম রানী বিলকিসের বড় একটা কি আছে, সিংহাসন। তিনি বললেন, রানী বিলকিস তো আমার কাছে আসবে আত্মসমর্পণ করার জন্য। তোমাদের মধ্যে কে আসো যে রানী বিলকিসের ওই সিংহাসন আমার কাছে এনে দেবে? কে আসো? তখন জিনদের মধ্য থেকে একজন বলল, পয়গম্বর সুলাইমান, আমি আপনাকে ওই সিংহাসনটা এনে দেব। এতটুক সময়ের মধ্যে আপনি বসা থেকে দাঁড়াবেন যতটুক সময় লাগে, দাঁড়ানো থেকে বসবেন যতটুক সময় লাগে, এতটুক সময়ের মধ্যে আমি সিংহাসনটা এনে দেব। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, বেশি সময় হয়ে যায়, এত সময় হবে না। ওখানের ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন, একজন আল্লাহর বান্দা ছিলেন, মানুষ। তিনি বললেন, আপনার চোখের পলকে
আমি ওই সিংহাসন এখানে এনে দেবো, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষ তিনি কি বলে আনলেন? তিনি হচ্ছে একটা ইসমে আজম জানতেন। আল্লাহর একটা বিশেষ গোপনীয় নাম আছে, তার নাম হচ্ছে ইসমে আজম। একটা দোয়া আছে, তার নাম ইসমে আজম। সেই ইসমে আজম তিনি জানতেন। ইসমে আজম পড়ে চোখের পলকে রানী বিলকিস সেই সিংহাসন নিয়ে চলে আসলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস তার দলবল নিয়ে সব যখন পয়গম্বর সুলাইমানের কাছে আসলেন, আসার পরে হযরত পয়গম্বর সুলাইমান রানী বিলকিস আসার আগেই সিংহাসন একটু চেঞ্জ করে দিয়েছিলেন, একটু মডিফাই করে দিয়েছিলেন। কিন্তু রানী বিলকিস এসে তিনি একটু ভালো করে খেয়াল করে তিনি চিনতে পারলেন এই সিংহাসন আর কারণায় এটা আমার এই সিংহাসন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বেশি অবাক হলেন যে এত দূর থেকে আমার সিংহাসন উড়ায়ে যিনি নিয়ে আসছেন তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি আল্লাহর পয়গম্বর, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ রানী বিলকিস কি বলল শোনেন আমার বন্ধুগণ। সর্বশেষ রানী বিলকিস পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের কাছে আত্মসমর্পণ করে আমি মহান আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনে আমার কুরআনুল কারীমের সূরাতুন নামলের 20 নম্বর আয়াত থেকে আমি সামনের দিকে কিছু কয়েকটা আয়াত থেকে আপনাদেরকে হুদহুদ পাখি এবং রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে কিছু কথা আপনাদেরকে শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মধ্যে, আলোচনার মধ্যে যে শিক্ষাগুলো রয়েছে শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে পালন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।